আপনি হয়তো আপনার কোনো বন্ধুর ফেসবুকে পোস্টে কমেন্টস করছেন কিংবা কারো কোনো পোস্টে লাইক দিচ্ছেন। হয়তো পড়তে বসেছেন, পড়তে পড়তে ক্লান্ত হয়ে ভাবছেন একটু ফেসবুকে স্ক্রল করে আসি 5 মিনিট বা 10 মিনিট। হয়তো এই 5 মিনিট বা 10 মিনিট কখন যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে আপনি খেয়ালই করেননি। এই যে আপনি কারো পোস্টে কমেন্টস করলেন, কারো পোস্টে লাইক দিলেন, এতে আদৌ কি আপনার কোনো উপকার হলো? আপনি আপনার কাজ ফেলে এই যে 5 মিনিট বা 10 মিনিটের কথা ভেবে ফেসবুকে ঢুকলেন, ফেসবুক স্ক্রল করতে করতে 2 ঘন্টা অতিবাহিত করে দিলেন, এতে আদৌ কি আপনার কোনো উপকার হলো? আমরা আসলে সবই বুঝতে পারি, তারপরেও আমরা নিজের মনের নিয়ন্ত্রণ নিজে করতে পারি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন আপনার নিজের মনকে নিয়ন্ত্রণে নিতে পারবেন, আপনার মনকে যখন আপনি যেভাবে চান সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি সফল হবেন। সফলতার আসলে কোনো নির্দিষ্ট কোনো ডেফিনেশন নেই। সফলতা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। আপনি হয়তো ভাবছেন যে আপনার অনেক টাকা হলে, ঢাকার মধ্যে 2-3টা ফ্ল্যাট হলে বা গাড়ি হলে আপনি সফল। আসলে কি তাই? আমার কাছে মনে হয় সফলতা হচ্ছে এমন একটা জিনিস, আপনি আপনার কাজটাকে সুন্দর করে করে যখন আপনি তৃপ্তি বোধ করবেন, আপনি যখন আপনার পরিবারের কাছে বা আপনার ফ্যামিলির কাছে যখন খুব সুন্দর একটা মুহূর্ত কাটাবেন, যখন আপনি সব কিছুকে অতিক্রম করে খুব নিশ্চিন্তে দিন শেষে রাতে একটা চমৎকার ঘুম দিবেন, সেটাও তো সফলতা। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনকে কখনো কমপ্লিকেটেড করে তুলবেন না, জীবনকে কখনো জটিল করে তুলবেন না। অনেকে ভাবে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, অনেকে ভাবে যে আমার জীবনে এত 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 দুঃখ দুর্দশা, এত 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 মানে কোনো সফলতা নেই, শুধু পরাজয় আর পরাজয়, আমার কিছু হচ্ছে না, আমার কিছু হবে না। তাদের জন্য একটা কথা বলবো, যেমন রাত যতই দীর্ঘ হোক, রাতের পরে দিন আসে, ঠিক তেমনি আপনার জীবনে যতই দুঃখ দুর্দশা গ্লানি থাকুক, যতই আপনি পরাজয় থাকুক, আপনি চোখ বন্ধ করে আপনার কাঙ্ক্ষিত কাজটি করে যান। আপনি যে কাজটাকে করতে ভালোবাসেন সেটা চোখ বন্ধ করে পাগলের মতো করে যান, আপনার সফলতা আসবে। হয়তো কারো সফলতা একটু দেরিতে আসে, আর কারো সফলতা হয়তো একটু দ্রুত চলে আসে, কিন্তু আপনার ডেডিকেশন, আপনার একাগ্রতা যদি ওই রকম হয়, যদি আপনি পাগলের মতো পরিশ্রম করতে পারেন, যদি আপনি রাতে ঘুমের মধ্যেও কাজটাকে ভালোবাসেন, যদি আপনি রাতে ঘুমের মধ্যেও আপনার কাজকে পাগলের মতো ভালোবেসে আঁকতে উঠে আবার কাজে লেগে পড়েন, তাহলে আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।